বাংলা যে নতুন বছরটাতে আমরা প্রবেশ করলাম অর্থাৎ 1432, এই সালটাতে কুম্ভ রাশি বা কুম্ভ লগ্নের জাতক বা জাতিকার যারা রয়েছেন তারা চাকরি জীবনে বা কর্মজীবনে সহকর্মীদের সাথে যদি দ্বন্দ্ব বিবাদকে এড়িয়ে চলতে না পারেন তাহলে কিন্তু কর্মে স্থিতিশীলতা নিয়ে আপনাদের মনে কিন্তু একটা প্রশ্ন দেখা দিতে পারে। 1432-এ কুম্ভের জন্য যে ইতিবাচক সংবাদটি রয়েছে সেটা হচ্ছে যে এই বাংলা বছরটাতে আপনারা জীবনের প্রকৃত উদ্দেশ্য এবং লক্ষ্য খুঁজে পাবেন। এতদিন পর্যন্ত কুম্ভের যে সমস্ত জাতক বা জাতিকারা লক্ষ্যহীনভাবে এগোচ্ছিলেন 1432 সালে দেখবেন আপনারা নিজেদেরকে অনেকটাই গোল ওরিয়েন্টেড করতে পারবেন। দেখুন, সংখ্যাতত্ত্ব অনুযায়ী 1432-কে যোগ করলে আমরা 10 সংখ্যাকে পাই, যেটাকে আমরা হুইল অফ ফরচুন বলে থাকি। 10কে যদি আমরা যোগ করি 1 + 0 1, সেটাও কিন্তু রবিকে ইন্ডিকেট করে। কুম্ভের সাপেক্ষে রবি সপ্তমপতি আপনাদের, যদিও শনির সাথে রবির সম্পর্ক বিশেষ মধুর নয়, সেটা আপনারা জানেন। সুতরাং এই বছরটাতে আপনারা সাফল্য পাবেন, কিন্তু সেই সাফল্য কিন্তু আসবে দেখবেন আলটিমেটলি একটা সংঘর্ষের হাত ধরে। 1432-এ কুম্ভ রাশি বা কুম্ভ লগ্নে জাতক বা জাতিকাদের ফ্যামিলিতে পরিবারের কোনো সদস্যের হঠাৎ করে ম্যারেজ ফাইনাল হতে পারে, বাড়িতে বিবাহের কোনো অনুষ্ঠান অনুষ্ঠিত হতে পারে। এই বছরটাতে কিন্তু পরিবারের কোনো সদস্যদের পূর্ণ দায়ভার আপনাদের কাঁধে বর্তাতে পারে। বিস্তারিত আলোচনার পূর্বে আমরা এক নজরে দেখে নেব পয়লা বৈশাখ 1432 মহাকাশে নবগ্রহদের অবস্থান কেমন রয়েছে কুম্ভ রাশি বা লগ্নের সাপেক্ষে। নমস্কার, আমি সুভাষ রঞ্জন বন্দ্যোপাধ্যায়। দেখুন, পয়লা বৈশাখ 1432 কুম্ভের সাপেক্ষে আপনাদের দ্বিতীয় স্থানে অবস্থান করছেন শনি, রাহু, শুক্র এবং বুধ, 4টি গ্রহ একত্রে। আপনাদের তৃতীয়ভাবে অবস্থান করছেন রবি, একাদশপতি বৃহস্পতি তিনি চতুর্থভাবে অবস্থান করছেন, ষষ্ঠভাবে অবস্থান করছেন মঙ্গল। কেতু মে মাসের মিডল পর্যন্ত আপনাদের অষ্টমভাবে অবস্থান করছেন, যিনি কিছুদিন আগেই উত্তর ফাল্গুনী নক্ষত্রে সঞ্চার করেছেন। মে মাসের মাঝামাঝি সময়ের পরেই কেতু আপনাদের সপ্তমভাবে প্রবেশ করবেন। তাহলে কি ঘটতে পারে কুম্ভের ক্ষেত্রে? দেখুন, এই বছরটাতে কিন্তু পরিবারের সদস্যদের কারণে হতে পারে, আত্মীয় স্বজনদের কারণে হতে পারে, অর্থ খরচের জায়গা কিন্তু একটা এই বছরে আপনাদের তৈরি হবে। বিগত বছরের তুলনায় রেসপন্সিবিলিটিস এবং লাইবিলিটিস অনেকটাই বাড়বে পরিবারের দিক থেকে। কথাবার্তা বলার ক্ষেত্রে কুম্ভের জাতক বা জাতিকা যারা রয়েছেন ভাষাগত জায়গাটায় যদি সংযম আনতে না পারেন তাহলে কিন্তু এই ভাষার কারণে কিছুটা জটিল পরিস্থিতি বা অস্বস্তিকর পরিস্থিতির মধ্যে কুম্ভ রাশি বা লগ্নের জাতক বা জাতিকারা পড়তে পারেন 1432 সালে। এই বাংলা বছরটাতে বেশ কিছু দীর্ঘমেয়াদী বা লং টার্ম প্ল্যানিং আপনারা করতে সক্ষম হবেন, যেটা ফিউচার লাইফে ফাইন্যান্সিয়াল জায়গাটাকে দেখবেন অনেকটাই সিকিউর জায়গায় নিয়ে যেতে আপনাদেরকে হেল্প করবে। চিন্তা ভাবনার মধ্যেও কিন্তু কুম্ভ বেশ কিছু বড় ধরনের রদবদল 1432-এ পাবেন। নতুন বাংলা বছরটাতে স্কিল ডেভেলপমেন্টের ক্ষেত্রেও কিন্তু একটা বেশ ভালো পরিবর্তন আপনারা দেখতে পাবেন। যে ফিল্ডেই থাকুন না কেন আপনাদের নিজেদের যোগ্যতা এবং দক্ষতাকে অনেকখানি প্রমোট করতে সক্ষম হবেন। 1432 সালে কুম্ভ রাশি বা লগ্নের জাতক বা জাতিকারা এমন কোনো একটা ধর্মীয় অনুষ্ঠানে অংশগ্রহণ করতে পারেন, যে অনুষ্ঠানে অংশগ্রহণ করে আপনাদের জীবন দর্শনের মধ্যে একটা ভালো পরিবর্তন আপনারা পেতে পারেন। এই বছরটা কিন্তু জীবনবোধ তৈরি হওয়ার জন্য অত্যন্ত আদর্শ একটি বছর কুম্ভের জন্য, কথা বলা যেতে পারে জ্যোতিষিক দৃষ্টিকোণ থেকে। মে মাসের মাঝামাঝি সময়ে রাহু মিন থেকে কুম্ভেই সঞ্চার করবেন, অর্থাৎ আপনাদের রাশিতে থাকবেন আগামী 1.5 বছর। এই সময়টাতে আপনাদের জনপ্রিয়তা অনেকটাই বাড়বে। এই সময়টাতে কিন্তু আপনারা কোনো উচ্চ পদ প্রাপ্ত হতে পারেন। তবে রাশিতে রাহু সঞ্চার করলে আপনাদের ক্ষমতা বা প্রতিপত্তির কারণে অহংবোধও কিন্তু কিছুটা বাড়তে পারে। এমন কিছু ঘটনা ঘটবে যে ঘটনার ফলে আপনারা রিয়েলাইজ করতে পারবেন যে এই জায়গাটাতে আপনাদের একটুখানি কেয়ারফুল হলে ভালো হয়। মে মাসের 3rd উইকের পর কেতু আপনাদের সপ্তমভাবে সঞ্চার করবেন। কনজুগাল লাইফে কিন্তু মানসিক দূরত্ব কিছুটা কুম্ভের বাড়তে পারে। যারা পার্টনারশিপ ব্যবসায় রয়েছেন
বিজনেস পার্টনারের সাথে রিলেশনের জায়গাটাতে কিন্তু এই বছরটাতে আপনাদের একটু বেশি কেয়ারফুল হতে হবে, না হলে কিন্তু বিজনেস পার্টনারের সাথে একটা নীতিগত বিরোধের জায়গা তৈরি হতে পারে। ব্যবসার ক্ষেত্রে যারা ইঞ্জিনিয়ারিং ফিল্ডে রয়েছেন, যারা সায়েন্সের যে কোনো ফিল্ডে কাজকর্ম করছেন, যারা অকাল্ট সায়েন্সের চর্চা করছেন, এই সাবজেক্টগুলোর প্রতি দেখবেন আপনাদের ইন্টারেস্ট অনেকটাই বাড়বে। রেট অফ সাকসেসও কিন্তু এই বছরটাতে আপনারা বেশ ভালো পাবেন। যারা এই সমস্ত ফিল্ডে কাজকর্ম করছেন, একাধিক নিউ অপরচুনিটিস 1432 সালে আপনারা পেতে পারেন। মানসিক দিক থেকে কিন্তু কুম্ভের নিঃসঙ্গতা 1432-এ কিছুটা হলেও বাড়তে পারে। নিজেদের মধ্যে একটা ভিন্ন ধরনের আইডেন্টিটি তৈরি করার প্রবণতা 1432 সালে কুম্ভ রাশির জাতক বা জাতিকাদের অনেকটাই বাড়বে। সব ক্ষেত্রেই নিজেদেরকে নতুন করে উপস্থাপন করার প্রবণতা পূর্বের তুলনায় অনেকটাই বাড়বে। মে মাসের মিডলের পর অর্থাৎ রাহু আপনাদের রাশিতে সঞ্চার করলে ফরেন কানেকশন অনেকটাই বাড়বে। বিদেশের একাধিক সংযোগ পাবেন। যারা বিদেশে চাকরির চেষ্টা করছিলেন তারা কিছু নিউ অপরচুনিটিস পেতে পারেন। সোশ্যাল লাইফে যদি নতুন কোনো উদ্যোগ নেন তাহলে একটা লিডারশিপের জায়গায় আপনারা নিজেদেরকে নিয়ে যেতে সক্ষম হবেন। যাদের জন্ম রাশি বা লগ্ন কুম্ভ, কুম্ভের যে সমস্ত জাতক বা জাতিকা রিসার্চ ওয়ার্কে বা গবেষণায় রয়েছেন 1432-এ তাদের রেট অফ সাকসেস অনেকটাই বাড়বে। এই বছরটাতে আপনাদের মধ্যে উদ্ভাবনী ক্ষমতা কিন্তু পূর্বের তুলনায় অনেকটাই বৃদ্ধি পাবে। রিলেশনশিপের ক্ষেত্রে 1432 সালে কুম্ভ রাশি বা কুম্ভ লগ্নের জাতক বা জাতিকাদের মধ্যে কিন্তু প্রথা বিরোধী সম্পর্কের মধ্যে লিপ্ত হওয়ার সম্ভাবনা অনেকটাই বাড়বে। যারা নাট্য জগতে রয়েছেন, যারা মিডিয়াতে আছেন, যারা গান বাজনা করেন, যারা লেখালেখি করেন, এই বছরটাতে কিন্তু দেখবেন আপনাদের পারফরমেন্স লেভেল অনেকটাই বেটার হবে পূর্বের তুলনায়। নতুন এই বাংলা বছরটাতে কুম্ভ রাশি বা কুম্ভ লগ্নের মানুষদের জীবনে এমন কোনো ঘটনা ঘটতে পারে যে ঘটনাটা আপনাদের পুরো জীবন দর্শনকে বদলে দিতে পারে। এই বছরটাতে কিন্তু আপনারা একটা মৌলিক রূপান্তর দেখতে পাবেন নিজেদের মধ্যে। দীর্ঘদিন ধরে চাকরি জীবনে যাদের প্রমোশন আটকে রয়েছে 1432 সালে আপনারা আটকে থাকা প্রমোশন পেতে পারেন। যাদের ট্রান্সফার আটকে ছিল এই ট্রান্সফারের পসিবিলিটিস কিন্তু 1432-এ রয়েছে। এই বাংলা বছরটাতে কুম্ভের উপরে অপর ব্যক্তি যদি কর্তৃত্ব করার চেষ্টা করে সেই ক্ষেত্রে কিন্তু কুম্ভের কিছুটা বিদ্রোহী মনোভাবের বহিঃপ্রকাশ ঘটতে পারে। সেই ক্ষেত্রে কুম্ভের মধ্যে কিন্তু বাড়তে পারে কিছুটা হলেও অস্থিরতা। এখন আমরা দেখে নেব যে 3টে নক্ষত্রকে নিয়ে কুম্ভ রাশি গঠিত, সেই নক্ষত্রের জাতক বা জাতিকা যারা রয়েছেন তারা 1432 কেমন কাটাবেন। যাদের জন্ম নক্ষত্র ধনিষ্ঠা, দেখুন ধনিষ্ঠার জাতক বা জাতিকাদের কিন্তু এই বছরটাতে রেসপন্সিবিলিটিস বাড়ার কারণে মেন্টাল প্রেশার পূর্বের তুলনায় অনেকটাই বাড়বে। এই বাংলা বছরটাতে ধনিষ্ঠার ক্ষেত্রে মঙ্গলের প্রভাবের জন্য বেশ ভালো উদ্যম তৈরি হবে। আবার শনির অবস্থানজনিত কারণে এই উদ্যমের ফল আপনারা পাবেন, কিন্তু সেটা কিন্তু পাবেন অনেকটাই স্লোলি। পূর্বে সম্পাদিত কোনো কর্মের সুফল 1432-এ ধনিষ্ঠার জাতক বা জাতিকারা প্রাপ্ত হতে পারেন। কর্মের উদ্দেশ্যে হতে পারে অথবা আত্মোন্নতির কারণেও হতে পারে, কিন্তু দূরযাত্রারা আপনাদের দেখবেন অনেকটাই এই বছরটাতে হেল্প করবে। এই বছরটাতে ঈর্ষাপরায়ণতা কিন্তু ধনিষ্ঠাকে কিছুটা বেকায়দায় ফেলতে পারে। ঈর্ষাপরায়ণতার কারণে জীবনে কিছু কিছু ক্ষেত্রে কিন্তু আপনাদেরকে একটু পিছিয়ে যেতে হতে পারে। যারা লাভ লাইফে রয়েছেন সন্দেহের কারণে মানসিক দূরত্ব বাড়তে পারে। তবে নতুন এই বছরটাতে কষ্ট করে হলেও সঠিক পথে নিজেদেরকে পরিচালিত করতে সক্ষম হবেন যাদের জন্ম নক্ষত্র ধনিষ্ঠা। ধনিষ্ঠার কনফিডেন্স লেভেল 1432-এ অনেকটাই বাড়বে। এই বছরটাতে আপনাদের স্পিরিচুয়াল সায়েন্সের প্রতি স্পেশাল কোনো ইন্টারেস্ট তৈরি হতে পারে। যাদের জন্ম নক্ষত্র ধনিষ্ঠা তারা যদি মনে করেন 1432-কে আর একটু প্রমোট করবেন বা এনজয় করবেন, খুব ভালো হয় পরপর 9টা মঙ্গলবার যে কোনো হনুমান মন্দিরে যদি হনুমানজিকে একটি করে নারকেল আপনারা নিবেদন করতে পারেন। যাদের জন্ম নক্ষত্র শতভিসা যে সমস্ত জাতক জাতিকা রয়েছেন এই বছরটাতে কিন্তু নিজেদের স্বরূপ চিনতে সক্ষম হবেন। রিসার্চ ওয়ার্কের প্রতি শতভিসার ইন্টারেস্ট অনেকটাই বাড়বে। যারা গোয়েন্দা বিভাগে রয়েছেন তারা এই বছরে
কতকগুলো অপ্রত্যাশিতভাবে সাফল্যের মুখ আপনারা দেখতে পারেন। কোনো বন্ধু বা প্রিয়জনের প্রতি অধিক নির্ভরশীলতা আপনাদেরকে কিছুটা হতাশার মধ্যে ফেলতে পারে। তবে এই বাংলা বছরটাতে পরিকল্পনা এবং বাস্তবতার মধ্যে কিন্তু একটা প্রভেদ আপনারা দেখতে পাবেন। যারা হিলিং প্রফেশনে রয়েছেন, যারা রেকি প্র্যাকটিস করেন, যারা স্পিরিচুয়াল হিলিং করেন, যারা অল্টারনেটিভ মেডিসিন নিয়ে কাজ কারবার করেন, এই বছরটা তাদের জন্য কিন্তু বেশ ভালো প্রফেশনাল সাকসেস এনে দিতে পারে। আধ্যাত্মিকতার ক্ষেত্রে অনেকটাই পূর্ণ বিকাশ আপনারা পেতে পারেন বাংলা 1432 সালে। বিবাহিত জীবনে সন্দেহের কারণে কিছুটা মানসিক দূরত্ব তৈরি হতে পারে। যারা ক্রিয়েটিভ কাজকর্ম করছেন বা সৃজনশীল কাজকর্ম করছেন তারা বেশ ভালো সমাদৃত হতে পারেন। শারীরিক দিক থেকে এমন কোনো অসুস্থতা তৈরি হতে পারে যেটা নির্ণয় করার ক্ষেত্রে কিছু সমস্যা আপনারা পড়তে পারেন। যাদের জন্ম নক্ষত্র শতভিসা তারা যদি মনে করেন 1432কে আরও কিছুটা প্রমোট করবেন বা এনজয় করবেন, খুব ভালো হয় কেশর এবং সাদা চন্দন একসাথে মিশিয়ে প্রত্যেকটা সোমবার শিবলিঙ্গের গায়ে যদি ওম শব্দটি আপনারা লিখতে পারেন। যাদের জন্ম নক্ষত্র পূর্ব ভাদ্রপদ, দেখুন পূর্ব ভাদ্রপদ নক্ষত্রে জাতক বা জাতিকা যারা রয়েছেন তাদের জন্য কিন্তু 1432 বেশ তাৎপর্যপূর্ণ। তার কারণ এই বছরটাতে আপনারা কোনো যোগ্য আধ্যাত্মিক গুরুর সন্ধান পেতে পারেন, যার সান্নিধ্যে নিজেদেরকে একটা উন্নত জায়গায় নিয়ে যেতে সক্ষম হবেন পূর্ব ভাদ্রপদ নক্ষত্রের জাতক বা জাতিকারা। নিজেদের ব্যক্তিগত চাওয়া পাওয়াগুলোকে কেন্দ্র করে কিছুটা দ্বিধাদ্বন্দ্বের মধ্যে পড়তে পারেন। যারা গবেষণায় রয়েছেন এবং বিশেষ করে ইতিহাস, ধর্ম, দর্শন, সাহিত্য এইগুলোর উপরে যারা রিসার্চ করছেন তারা কিন্তু গবেষণায় একটা ভিন্ন মাত্রা পেতে পারেন। এই বছরটাতে কিন্তু সোশ্যাল ওয়ার্কের প্রতি ইন্টারেস্ট আপনাদের বাড়বে। পাবলিক ওয়েলফেয়ার ব্যাপারটা কিন্তু এই বছরটাতে দেখবেন আপনাদেরকে অনেক বেশি আকৃষ্ট করবে। অতীতের কোনো ভালো কর্মের ফল এই বছরটাতে পেতে পারেন এবং সেই ফলটা কিন্তু খুব বিস্ময়কর বলে মনে হতে পারে। যে কোনো ক্ষেত্রেই নতুন কোনো দায়িত্ব নেওয়ার ক্ষেত্রে কিন্তু আপনাদের মধ্যে ভয় ভীতি আতঙ্ক বাড়তে পারে। এই বছরটাতে আপনারা একাধিক শুভ পরিবর্তন পাবেন, কিন্তু সেই পরিবর্তনগুলো আসবে অনেকটা কষ্ট বা সংকটের মধ্যে দিয়ে। নিজেদেরকে নতুন করে গড়ে তোলার জন্য 1432 পূর্ব ভাদ্রপদ নক্ষত্রে জাতক বা জাতিকাদের জন্য আদর্শ একটা বছর বলা যেতে পারে। যারা সৃজনশীল কাজকর্ম করছেন, যারা কবিতা, অঙ্কন, সঙ্গীত, নাটক এই সমস্ত ফিল্ডে রয়েছেন তারা কিন্তু অন্যান্য বছরগুলোর তুলনায় একটা বিশেষ মানসিক প্রশান্তি অনুভব করবেন কাজকর্মগুলোকে পারফর্ম করে। যাদের জন্ম নক্ষত্র পূর্ব ভাদ্রপদ তারা যদি মনে করেন 1432কে আরও কিছুটা প্রমোট করবেন, খুব ভালো হয় বাড়ির পশ্চিম দিকের দেওয়ালে যদি একটি নারায়ণের ছবি রেখে তাকে নিয়মিত ধূপধুনো আপনারা দিতে পারেন। এতেও কিন্তু আপনারা এই বছরটাকে অনেক বেশি এনজয় করতে পারবেন। আজকের মতো অনুষ্ঠান এখানেই শেষ করছি। ভালো থাকবেন। নমস্কার।